দর্শক, খুবই দুর্ভাগ্যজনক একটি খবর। অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হলো পদত্যাগপত্রে। একটি ছবি জোর করে অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে নবকাম পল্লী বিদ্যালয় কলেজে বৃহস্পতিবার। তাহলে কি হলো? এই যে এত বলা হচ্ছে যে কাউকে জোর করে পদত্যাগ করানো যাবে না এবং এই ধরনের কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলেছেন যে জোর করে কাউকে পদত্যাগ করানো যাবে না, এটা যা কিছু করার সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু ওই সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কোথায়, সেই প্রশ্ন রেখে দর্শক খবরটা একটু আপনাদেরকে জানাই। ফরিদপুরের সালথা উপজেলার যদুন্দি ইউনিয়নে অবস্থিত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে কলেজে এই ঘটনা ঘটে। জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজে যোগদানের পর থেকে দুর্নীতি অনিয়ম করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করিয়েছিলেন তিনি। সরকার পতনের পর থেকে তার এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। কলেজ অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে তিনি ও তার ছেলে কলেজে প্রবেশ করার সময় স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্লা ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামরুল গাজীর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদের একটি বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে সন্ত্রাসীরা তাকে ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে কিছু অছাত্র আর ছাত্রকে দিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। তবে এসব অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামরুল গাজী বলেন, তিনি ওই সময় ফরিদপুর ছিলেন, তিনি এসব বিষয়ে কিছু জানেন না। কাইম মোল্লা বলেন, এই এলাকা দুই ভাগে বিভক্ত। এ পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, আরেক অংশের নেতৃত্ব দেন তিনি নিজে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওই অধ্যক্ষ তার সমর্থিত ছাত্রদের নাম পুলিশে দিয়ে তাদের হয়রানি করেছেন। এসবের জেরে এই ঘটনা ঘটতে পারে। যাই হোক, এখন কথা হলো যে এখানে ইউনো বলছেন যে অধ্যক্ষ ওবায়দুর রহমানের পদত্যাগের দাবিতে 1 সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে। খবর পেয়ে তিনি সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তখন শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। পরের ঘটনাটি তারা মীমাংসা করে দেন। এই সময় শিক্ষার্থীরা আর আন্দোলন করবে না মর্মে লিখিত দেয়। বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। এত কিছুর পরেও যদি এই ঘটনা ঘটতে থাকে, তাহলে তো এরকম একটি ঘটনা আরো 10টি ঘটনার জন্ম দেবে। তাহলে শিক্ষাঙ্গনের যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটি কিভাবে নিয়ন্ত্রণ হবে? সরকারের নিয়ন্ত্রণে থাকবে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও বা কি বলবেন এই বিষয়ে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।